এখন আমরা দেখব হচ্ছে মাল্টিপল রো সাব কুইরি। তো মাল্টিপল রো সাব কুইরি জন্য আমাদেরকে মাল্টিপল রো সাব কুইরির অপারেটর ব্যবহার করতে হবে। তো আমরা এরকম একটা কুইরি লিখছি, সিলেক্ট লাস্ট নেম স্যালারি ডিপার্টমেন্ট আইডি from employees where salary in salary in এর মধ্যে আমরা এরকম ভ্যালু লিখব যে 2500, তারপরে 4200, আমরা দুইটাই আপাতত দেই। তাহলে যাদের স্যালারি হচ্ছে 2500 এবং 4200, অর্থাৎ ইন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারির মধ্যে খেয়াল করেন যে 2500 এবং 4200 স্যালারি যাদের আছে কেবলমাত্র তারাই ডিসপ্লে হচ্ছে। তো ইন অপারেটরটা তাহলে এইভাবে কাজ করে, ঠিক আছে। এখন এখানে ইনের পরে আমরা যে ভ্যালুটা আনলাম সেই ভ্যালুটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি, যার কারণে এটা যদি আমাদের অজানা হয় তখন আমরা এখানে একটা সাব কুইরি লিখব এভাবে যে সিলেক্ট মিন স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। তাহলে সিলেক্ট মিনিমাম স্যালারি ফ্রম এমপ্লয়িজ, যেহেতু আমরা এখানে গ্রুপ বাই করছি ডিপার্টমেন্ট আইডি অনুসারে, তাহলে এখানে অনেকগুলো রো আসবে, সেই কারণে আমরা এখানে ব্যবহার করলাম ইন। এক্সিকিউট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেই স্যালারিগুলো আসছে সেই স্যালারির আন্ডারে যে সমস্ত এমপ্লয়ি রেকর্ডগুলো আছে সেই এমপ্লয়ি রেকর্ডগুলো ডিসপ্লে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ইনের কাজ, অর্থাৎ এই পাশের ডান পাশের কুইরিটা অর্থাৎ আমরা যদি এখন এই মেইন কুইরিটাকে কাট করে শুধুমাত্র এই সাব কুইরিটা এক্সিকিউট করি, তাহলে আমরা দেখব যে এখানে অনেকগুলা রো আসছে। তো যেহেতু সাব কুইরি অনেকগুলা রো নিয়ে আসছে, সেজন্য আমরা মেইন কুইরির মধ্যে এখানে স্যালারির সাথে ইন অপারেটর ব্যবহার করছি। ওকে, তো এখন এরপরে আমরা দেখব হচ্ছে অ্যানি অপারেটর। অ্যানি অপারেটরটা দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে লেস দেন অ্যানি এবং গ্রেটার দেন অ্যানি। তো লেস দেন অ্যানি মানে ইন অপারেটরটার মধ্যে যে ভ্যালুগুলো আসলো সেই ভ্যালুগুলোর মধ্যে মানে ম্যাক্সিমাম ভ্যালু যেটা, অর্থাৎ এই যে সাবকুইরি যে রোগুলো নিয়ে আসলো এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 17,000। তাহলে আমরা যদি এইখানে এরকম বলি যে লেস দেন অ্যানি, এই লেস দেন অ্যানির মানে হচ্ছে যে এই সাবকুইরি যে রোগুলো নিয়ে আসলো তার ভিতরে ম্যাক্সিমাম যেই মানটা, এই লেস দেন ম্যাক্সিমাম ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এরকম যে লেস দেন অ্যানি মানে হচ্ছে লেস দেন ম্যাক্সিমাম, মানে 17,000-এর নিচে যারা আছে সেই সমস্ত এমপ্লয়িগুলো আসবে। অর্থাৎ লেস দেন অ্যানি মিনস লেস দেন দ্য ম্যাক্সিমাম। কোন ম্যাক্সিমাম? সাবকুইরি যেই রোগুলো রিটার্ন করে তার ভিতর থেকে যেটা ম্যাক্সিমাম, বোঝা গেছে? লেস দেন ম্যাক্সিমাম। তাহলে লেস দেন ম্যাক্সিমাম হলে আমরা এরকম রেজাল্ট পাবো, অনেকগুলো রেজাল্ট আসবে। আর যদি আমরা ব্যবহার করবি গ্রেটার দেন অ্যানি, গ্রেটার দেন অ্যানির মানে হচ্ছে যে এই সাবকুইরি যে রো নিয়ে আসবে তার মিনিমাম ভ্যালু যেটা, মিনিমাম ভ্যালুর চেয়ে গ্রেটার দেন দ্য মিনিমাম। লেস দেন হলে লেস দেন ম্যাক্সিমাম, আর গ্রেটার দেন হলে গ্রেটার দেন মিনিমাম। তাহলে এটা এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি যে 106টা রো আসছে। তাহলে অ্যানিটাকে এরকম আমরা লেস দেন অ্যানি এবং গ্রেটার দেন অ্যানি এরকমভাবে ব্যবহার করতে পারি। আর যদি আমরা আসলে ইকুয়াল অ্যানি ব্যবহার করি, ইকুয়াল অ্যানি আর ইন সেম জিনিস, ইকুয়াল অ্যানি এবং ইন এই দুইটা হচ্ছে সেম জিনিস। 26টা রো আসছে, আমরা যদি ইন ব্যবহার করি
তাহলে আমরা দেখব 26টা রো আসছে। তার মানে হচ্ছে ইকুয়াল অ্যানি ইজ ইকাল টু ইন, আর লেস দেন অ্যানি মানে হচ্ছে লেস দেন ম্যাক্সিমাম, আর গ্রেটার দেন অ্যানি মানে হচ্ছে গ্রেটার দেন মিনিমাম। অ্যানির ক্ষেত্রে আমরা দেখলাম যে লেস দেন অ্যানি মানে হচ্ছে সাবকুইরি ভ্যালুর প্রাপ্ত ভ্যালুগুলোর যে ম্যাক্সিমাম মানটা আসবে সেই ম্যাক্সিমামের নিচে, লেস দেন অ্যানি মানে লেস দেন ম্যাক্সিমাম, আর গ্রেটার দেন অ্যানি মানে হচ্ছে গ্রেটার দেন দ্য মিনিমাম। আর এটা যদি আমরা অল ব্যবহার করি, অ্যানির জায়গায় যদি আমরা অল ব্যবহার করি, তো লেস দেন অল এটার মানে হচ্ছে যে লেস দেন দ্য মিনিমাম, অর্থাৎ মিনিমামের নিচে। মানে অ্যানিটা ছিল হচ্ছে উইদিন রেঞ্জ। উইদিন রেঞ্জ মানে হচ্ছে যে যদি 2500 যদি মিনিমাম হয় আর 3000 যদি ম্যাক্সিমাম হয়, তাহলে লেস দেন অ্যানি মানে হচ্ছে 3000-এর নিচে, আর গ্রেটার দেন অ্যানি মানে হচ্ছে 2500-র উপরে। তার মানে কি 2500 থেকে 3 এই রেঞ্জের মধ্যে। আর অলের ক্ষেত্রে এটা রেঞ্জের বাইরে। রেঞ্জের বাইরে মানে হচ্ছে লেস দেন অল, এটার মানে হচ্ছে লেস দেন মিনিমাম, অর্থাৎ মিনিমামের নিচে। আর গ্রেটার দেন অল এটার মানে হচ্ছে ম্যাক্সিমামের উপরে। ঠিক আছে? তো লেস দেন অল এটার মানে হচ্ছে মিনিমামের নিচে। মিনিমামের নিচে কেউ নাই। যদি এটা গ্রেটার দেন অল বলি, তাহলে গ্রেটার দেন অল আছে, একটাই আছে, অর্থাৎ ওইটার যে 17000 ম্যাক্সিমাম ছিল, 17000-এর উপরে গ্রেটার দেন অল মানে হচ্ছে মোর দেন দ্য ম্যাক্সিমাম। এখন আমরা দেখব হচ্ছে যে সাবকুইরি যদি নাল ভ্যালু রিটার্ন করে তাহলে কি হয়। যেমন আমরা এখানে একটা কুইরি করছি, সিলেক্ট mgr ডট ম্যানেজার আইডি ফ্রম এমপ্লয়িজ mgr, আমরা mgr দিলাম হচ্ছে টেবিল এলিয়াস। তো সিলেক্ট ম্যানেজার আইডি ফ্রম এমপ্লয়িজ। তো এটা এক্সিকিউট করলে আমরা দেখব যে একটা ম্যানেজার আইডি নাল আছে, এক বা একাধিক থাকতে পারে, আমরা আপাতত একটা দেখতে পাচ্ছি। তো একটা ম্যানেজার আইডি নাল। তাহলে এই কুইরিটা যদি আমরা কখনো সাবকুইরি হিসেবে ব্যবহার করি, সাবকুইরি যেহেতু নাল ভ্যালু রিটার্ন করছে, সুতরাং আলটিমেটলি যে রেজাল্টটা আসবে সেক্ষেত্রে আমরা দেখব যে মেন কুইরিটা কোনো রেজাল্ট দিতে পারবে না। অর্থাৎ সাবকুইরি যদি নাল ভ্যালু রিটার্ন করে তাহলে মেন কুইরি কোনো ভ্যালু দিতে পারে না। তাহলে এটাকে আমরা এখন একটা সাবকুইরি হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এটা যেহেতু ম্যানেজার আইডি আনছে, সুতরাং আমরা মেন যে কুইরিটা করব সেটা একটা ম্যানেজার আইডি আনবে। অর্থাৎ আমরা লিখলাম সিলেক্ট emp ডট লাস্ট নেম ফ্রম employees emp where emp dot আমরা এমপ্লয়ি আইডি লিখি, কারণ এমপ্লয়ি আইডি আর ম্যানেজার আইডি একই জিনিস। এমপ্লয়ি আইডি আমরা এখানে, আচ্ছা, যেমন ইন যেরকম ব্যবহার করতে পারি আবার নট ইন ব্যবহার করতে পারি, এটার আগে বলছিলাম। তো আমরা এখানে নট ইন ব্যবহার করলাম। নট ইনের মধ্যে আমরা এই সাবকুইরিটা দিয়ে দিলাম। তাহলে এর আগে আমরা দেখছি যে সাবকুইরির মধ্যে যেহেতু নাল ভ্যালু আছে, সুতরাং এই মেন কুইরিটা আমাদেরকে কোনো কুইরি দিতে, এক্সিকিউট করি, নো রো সিলেক্টেড দেখাচ্ছে। তাহলে আমাদেরকে এনশিওর করতে হবে যে মেন কুইরি, সাব কুইরি যেন কোনো নাল ভ্যালু রিটার্ন না করে। সেটা করার জন্য আমরা এখানে বলতে পারি যে হোয়ার ফ্রম এমপ্লয়িজ আইডি হোয়ার mgr ডট ম্যানেজার আইডি
আমরা বলবো ইজ নট নাল। তাহলে এই কুইরিটা এনশিওর করবে যে নাল ভ্যালু ব্যতীত বাকি ভ্যালুগুলো যেন আসে। তাহলে এই কুইরিটা যেহেতু এনশিওর করলো যে নাল ভ্যালু ব্যতীত যারা আছে তারা আসবে, সেই কারণে এখন এটা মেন কুইরিটা আবার তখন রো রিটার্ন করতে পারছে। দ্যাট মিন্স এটার মূল বক্তব্য হলো যে সাব কুইরির যদি নাল ভ্যালু রিটার্ন করে তাহলে মেন কুইরিও নাল মানে কোনো রো রিটার্ন করতে পারবে না।